হে জঙ্গলের বাঘ, আমি হলাম বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর সাহাবী। তুই আমাকে খাবি, আমাকে গিলবি, আমার হাত তুই চুরমার করে নিবি। আমি হলাম বিশ্বনবীর গোলাম। বিবির গোলামি করি না, টাকার গোলামি করি না, গাড়ির গোলামি করি না, বাড়ির গোলামি করি না। নবী যা বলে তাই শুনি, কোরআন যা বলে তাই শুনি। আমি হলাম বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর সাহাবী। আল্লাহর কসম, ইতিহাসের পাতায় সোনার কালিতে লেখা আছে, বাঘ হুঙ্কার দেওয়া তো দূরের কথা, মুখটা সাহাবীর দিকে ছিল, মুখটা ঘুরিয়ে নিয়ে পিছন ফিরেছে, পিছন ফিরে লেজটা হিলাচ্ছে, আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারলেন সাথীরা তো আগিয়ে গিয়েছে, এ মনে হয় আমাকে ডাকছে। বাঘটা আগে যায়, নবীর সাহাবী বাঘের পিছন ধরে, ইঙ্গিতে বলছে ডান দিকের রাস্তায় যাইনি, বাম দিকের রাস্তায় তোমার সাথীরা গিয়েছে। সামনে যাইনি, ডান দিকে যাইনি, বাম দিকের রাস্তায় গিয়েছে। আমি যাচ্ছি, তুমি এসো। আমির সাহেব বাঘের পিছন ধরেছে। বাঘের পিছন ধরে যেতে যেতে সামনে জামাত দেখা পেয়েছে। বাঘ বুঝতে পেরেছে যে আমি তোমার সাথীদের পর্যন্ত পৌঁছে দিয়েছি, আর আমার কাজ নেই, এবারে তোমরা তোমাদের মতন যাও। 1 লাখ 2 লাখ জঙ্গলের ভেতর গিয়ে সাহাবী তখন চিন্তা করছে যে ও তো বলে গেল না ওকে, সত্যি সত্যি বাঘ না কোনো ভূত প্রেত। এই সাহাবীর মনের কথাটা কে যে বাঘকে বলে দিল আল্লাহ জানে। বাঘ জঙ্গলের ভিতর থেকে আবার 2 লাফ কেটে সাহাবীর কাছে আসলেন। সাথীরা দূর থেকে দেখছে আমাদের আমির সাহেবের আর রেহাই নেই। বাঘটা আস্তে আস্তে এসে সাহাবীর কানের কাছে মুখটা নিয়ে গেল। তুমি তো প্রথমে তোমার পরিচয়টা দিলে, কিন্তু তুমি এমন হতভাগ্য, আমার পরিচয়টা নিলে না। আমি কে? আমি কেন তোমার রাহাবারি করব? আমি তো বাঘ, আমি তোমাকে গ্রাস করব, তোমাকে খাবো, আমার পেটটা ভরবে। অথচ তুমি জিজ্ঞাসা করলে না, তুমি তোমার পরিচয়টা দিয়ে কেটে পড়লে যে আমি নবীর সাহাবী। আমি কে? এই মনে করে বাঘ বলছে, দেখো আমি কে তুমি জানো? আমি হলাম নবীর গোলামের গোলাম। যারা পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করবে, নবীর গোলামি করবে, কোরআনের ডিরেকশনে পথে জীবন যাপন করবে, আমি তাদের গোলাম। তারা যা বলবে আমি জঙ্গলে বাঘ হলে তাই শুনবো। এ কথা তুমি জানো? मैं नबी के गोलामों का गोलाम हूं, নবীর গোলামদের গোলাম আমি। ডক্টর শঙ্কর দয়াল শর্মা ইতিহাসটা পড়লো, যে পথ অবলম্বন করে বাঘ পর্যন্ত মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে। মুসলমান तुम उस कुरान से कुछ नहीं ले पाए, তোমরা কোথায় চলে গেলে কোরআনকে ছেড়ে দিয়ে? তার পরের লাইনে তিনি বলছেন, मुर्दू कौमों को जिंदा करने के लिए आया था। মোরা জাতিকে জীবন্ত করে দেওয়ার জন্য কোরআন এসেছিল। যারা সভ্যতা, মানবতা, মনুষ্যত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, সামাজিকতা যারা কিছুই জানে না, জন্তু জানোয়ারের মতন জীবন যাপন করে, তাদের জীবন্ত একটা সভ্য মানুষ তৈরি করার জন্য কোরআন এসেছে। বাহ! আর আমার বক্তব্য নয়। আমি যদি আজকে দলুয়া খাকির জলসার এলাকার ভাইদের এই দুটো একটা কথাই যদি বুঝাতে পারি, তাহলে আজকের এখানে আমার অসুস্থতা অবস্থায় কথা বলাটা আমার সার্থক। আমি আমিনউদ্দিন এই পর্যন্ত 28 লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। প্রত্যেক মাসে 8-9 হাজার টাকার ওষুধ চালিয়ে যেতে হচ্ছে। 2 মাস করে পরে 7-8 হাজার টাকার রিপোর্ট করে পাঠাতে হয়। শুধু কলিজা নিংড়ে কথা বলি এজন্য, ওগো মুসলিম সমাজ, তোমার ভবিষ্যৎ কোথায়? তুমি কোন পথের পথিক
যে পথ অবলম্বন করলে অধপতনে অতল তলে তলিয়ে যাবে, সে পথটা বর্জন করো। কোরআনের মজবুতি পথকে ধরো, ছাতি ফাটবে, মাথা ভাঙবে, তবু খেলা ছেড়ে হটবো না। কোরআন হলো আমার জীবন, কোরআন হলো আমার পথ পাথে, কোরআনটাকে বাদ দিয়ে আমি মানুষ বাঁচব না। টাকা আপনাকে বাঁচাবে না, গাড়ি আপনাকে বাঁচাবে না, বিল্ডিং আপনাকে বাঁচাবে না, শিক্ষা আপনাকে বাঁচাবে না, ডিগ্রি আপনাকে বাঁচাবে না। যদি বাঁচাতো, স্পেনে বড় বড় বিজ্ঞানীরা ছিলেন, দার্শনিকেরা ছিলেন, বৈজ্ঞানিকেরা ছিলেন, যারা সারা পৃথিবীকে সভ্যতা দিয়েছে, সারা পৃথিবীকে বিজ্ঞানের শিক্ষা দিয়েছে, দর্শনের শিক্ষা দিয়েছে। আমি আমিরউদ্দিন কেন বলবো? আমি তো মূর্খ। শিক্ষিত লোক তুমি, তোমরা যারা শিক্ষা অর্জন করেছো। স্পেনে কত বড় বড় মানুষ ছিল। আমেরিকা কোথায় পেল ইউনিভার্সিটি তৈরি করতে হবে? রাশিয়া কোথায় পেল স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করতে হবে? সব স্পেনের বিজ্ঞানী মুসলমানদের কাছ থেকে নেওয়া। কিন্তু চরিত্র হারা, কোরআন হারা, আদর্শ হারা, স্বেচ্ছাচারিতায় গা ভাসিয়ে দিল। মসজিদ নেই, মাদ্রাসা নেই, কোরআন নেই। 1492 খ্রিস্টাব্দে একদিনে 30 লক্ষ মুসলমান কচকচ 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 করে গোলা কাটা হয়ে গেল। খেলা করতে আসেনি, শক্তি সিন্ধু মাঝে রহিয়া হায়। শক্তি পেল না যে, মরিবার বহু আগে জানিও, মরিয়া গিয়াছে সে। আর আপনাদের সঙ্গে আমার কথা নয়। হায়, পৃথিবীতে একটা ইতিহাস বলতে পারবেন? ধরে নেন আমাদের দেশে 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস জন্মগ্রহণ করেছে। 1885 খ্রিস্টাব্দের আগে কংগ্রেস দল ছিল না। ভারতবর্ষের শতকরা 60 থেকে 70% মানুষ হিন্দু মুসলমান কংগ্রেসকে সাপোর্ট করেছে। এই কংগ্রেসকে ভারতবর্ষের মাটিতে দাঁড় করাতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নেতা হয়ে কাজ করেছেন, একটা নেতাকে দেখান যে তার সংগঠনকে তৈরি করতে গিয়ে জান মাল কুরবান করে তাদের পেটে পাথর মারতে হয়েছে, গাছের পাতা খেতে হয়েছে, গাছের ছাল খেতে হয়েছে, জমিনের ঘাস কেটে জন্তু জানোয়ারের মধ্যে খেতে হয়েছে। পৃথিবীর একটা ইতিহাস পাবেন না। কার্ল মার্কস মার্কসিজমকে জন্ম দিয়েছে। আপনারা বুঝবেন না, সেই মার্কসিজমের একটা শাখার নাম সিপিআইএম, সিপিএম, এসইউসি, ফরওয়ার্ড ব্লক, এগুলো সব কার্ল মার্কসের দলের শাখা প্রশাখা। এই দলটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে 10 কোটি মানুষের রক্তের স্রোত বহাতে হয়েছে। পড়াশোনা করে এসে বলছি, কোন মায়ের লাল যদি থাকে মিথ্যা প্রমাণ করালে জিভ কেটে দেবো। 10 কোটি মানুষের রক্তের স্রোত বহিয়ে দিয়ে মার্কসিজম, কমিউনিজম পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নেতা হয়ে কাজ করেছে, তারা সব কিছুকে পার্টির জন্য দান করে দিয়ে, দল তৈরি করার জন্য দান করে দিয়ে গাছের পাতা খেয়েছে। যার খাদ্য কিছু নেই, গাছের পাতা খেতে হয়েছে, গাছের ছাল পর্যন্ত খাদ্যরূপে খেতে হয়েছে, জমিনের ঘাস পর্যন্ত খেতে হয়েছে। একটা ইতিহাস খুঁজে পাবেন না। পানি পান করবে পিপাসা নিবারণের জন্য। যদি পেশাব পেত, পেশাবটা পান করে অন্তত জীবনটা করত। পেশাব হবে কি করে? সে তো পানি খায়নি কয়েকদিন। তাহলে পেশাব তো নেই পেশাবের থলিতে, যে পেশাবটা ভরে নিয়ে পানির জায়গায় খাবো। গোবর নিংড়েছে, গোবর নিংড়ানো পানি। নবী বলছেন, ও আমার সাহাবীরা, গোবর নিংড়ে নিংড়ে দেখা যাচ্ছে 2 বালতি পানি হয়েছে। তোমরা হলে 300 সাহাবী। সবাই যদি করে বলে, হুজুর আমার 1 গ্লাস দেন, আমি নবী তোমাদের 1 গ্লাস পানি দিতে পারবো না, ওই 2 চামচ পানি দেবো, তোমার খাদ্য নালীটা ভিজিয়ে নাও। সাহাবীদের জীবনীটা একবার পড়ে দেখুন। এত হতভাগ্য
সাহাবী ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনটাকে আমাদের ঘরে ঘরে পৌঁছাতে গিয়ে আজকের পানি খাবে পিপাসায়, তাও তোমার নসিবে হলো না। গোবর ডিঙ্গানো পানি তোমাকে খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। ও নবীর সাহাবীরা, তোমরা কবর থেকে উঠে এসো। আমিনউদ্দিনের কান ধরে বলে দাও, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য না, মাদ্রাসা তৈরি করো। ওই মাদ্রাসায় আমিনউদ্দিন পড়াশোনা করো, আলেম হয়ে এসে বক্তা হোক, লক্ষ লক্ষ টাকা কামাক। এজন্য সাহাবীরা কুরবান করেনি, সাহাবীরা জীবন কুরবান করেছে পৃথিবীর মানুষ যাতে মানুষের মতো চলতে পারে, শান্তির সঙ্গে বসবাস করতে পারে। তার জন্য তাদের উপার্জিত অর্থ সব নবীর হাতে তুলে দিয়ে শেষ পর্যন্ত তাদের পজিশন এগিয়ে এসে গেল। আমার নবী বলছে, রে আমার সাহাবীরা, তোমরা 3 দিন খাওনি, ক্ষুধার তাড়নায় আমার পাল্লায় পড়ে তোমাদের আজকে 3 দিন খাওয়া নেই। কিন্তু তোমরা কি আমার খবর জানো আমি কদিন খাইনি? তোমাদের ক্ষুধার তাড়নায় যদি পেটে একটা পাথর বাঁধা থাকে, আমার পেটে 2টো পাথর বাঁধা আছে। সেই নবী এত কুরবানির বদৌলতে এখানে এসেছেন। আর আমার বক্তব্য নয়, আমি যদি এই কথা বলতে যাই 2-3 ঘন্টা সময় লাগবে, যে সেই কোরআনের জন্য ভারতবর্ষের মাটিতে মুসলমানদের কত জীবন দিতে হয়েছে, কত ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। জানেন কত আলেমদের ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে? বিবি হারা, বাচ্চা হারা, ছেলে হারা, মেয়ে হারা, তাদেরকে গলায় শিকল দিয়ে এখান থেকে টেনে নিয়ে পানি জাহাজে করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হিংস্র জন্তু জানোয়ারের জঙ্গলের ভিতর তাদেরকে ছেড়ে দেওয়া হলো। না, এদের ফাঁসি দেবো না, এদের পড়াবো না, জঙ্গলে ছেড়ে দেবো, সেখানে খাদ্যও পাবে না, পানিও পাবে না। জন্তু জানোয়াররা তাদের গোশতগুলো যাতে নুচে নুচে খায়। ইতিহাস যারা জানে তাদেরকে প্রশ্ন করছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোনো মানুষ ছিল না। ব্রিটিশের সঙ্গে লড়াই করতে গিয়ে 50,000 মাওলানা, মুফতি, হাফেজ, কারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহাজ্জুদ গুজার, তাদেরকে এখান থেকে কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় টাকা, কোথায় মা, কোথায় বাপ, কোথায় বিল্ডিং, কোথায় বালাখানা? ও ভারতবাসী, ভারতে যাতে কোরআনটা বেঁচে থাকে তার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা জিন্দেগিটা আমার আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জে জীবন যাপন করতে করতে সেখানেই কবর রচিত হলো গো, সেখানেই আমার কবর হলো। না, যেদিন ধরেছিল সেদিন থেকে আর বিবির সঙ্গে দেখা নেই, মায়ের সঙ্গে দেখা নেই, বাপের সঙ্গে দেখা নেই, টুকটুকে কলিজার ছেলে, কলিজার সন্তানের সঙ্গে দেখা নেই। সর্বহারার মহান নেতা, ইসলামের জন্য কি করলাম? বক্তৃতা করে টাকা কামিয়েছে, আর করেছি কি? ইসলামের জন্য আমাদের অবদান কি? ও 1 বস্তা ধান দিয়েছ অবদান, 500 টাকা দিয়েছ অবদান। আর 10 লক্ষ মুসলমান ভারতবর্ষের মাটিতে কোরআন রেখে যাওয়ার জন্য জীবন দিল। যুবক যুবতীরা জীবন দিল, আশফাকুল্লাহ জীবন দিল। কোরআনটা হাতে করে নিয়ে ফাঁসির দড়িটা গলায় পড়ল। কোরআন পড়তে পড়তে ফাঁসির দড়িটা গলায় পড়ল। যতক্ষণ তার বডিতে প্রাণ ছিল, কোরআন পড়ছে পড়তে পড়তে চোখটা তার বুজে গেল। আমাদের চোখে আঙুল দিয়ে বলে গেল, না, আমার সংসারের জন্য, বিবি বাচ্চা ছেলেপুলেদের সুখের জন্য, জায়গা জমি চাষবাস করার জন্য আমি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করিনি, কোরআনের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি, এটাই আমার পাওনা, আমার এতে দুঃখ নেই। ফাঁসির খবর শুনে আশফাকুল্লাহর বডির ওজন 27 পাউন্ড বেড়ে গিয়েছিল। শিক্ষিত ভাই কিংবা যারা জানতে চান তারা যদি বলেন, হুজুর কোন ইতিহাসে লেখা আছে, আমার বাড়িতে যাবেন, এখানে বলবো না, বইটা খুলে দেখিয়ে দেবো, আপনি ইতিহাসটা পড়ে নেবেন।
না, আমি ভয় পাই না, আমি গর্বিত হই যে কোরআন হাতে করে নিয়ে আমি ফাঁসির দড়িটা পড়লাম। কিয়ামতের কঠিন দিনে বলবো, আল্লাহ, যে কোরআনের সঙ্গে প্রত্যেক দিন রাত 12টার পরে 2 ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়তাম, আল্লাহ, যেদিন আমার ফাঁসি হয় সেই দিন কোরআনটা পড়তে পড়তে তোমার কাছে এসেছি। আল্লাহ, কোরআন হলো আমার রক্ষক, অতএব কিয়ামতের কঠিন দিনে কোরআনটাকে তুমি আমার পাশে দিও, আমি যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারি। ছেলে খেলাবি করতে আসেনি, কারণ বক্তৃতা শুনে ক্যাসেট মুখস্থ করে বক্তৃতা করতে আসেনি। কেন? কৈফিয়ত দিতে হয়। আজিজুল হক কাশিমি সাহেব বক্তৃতা করে নেমেছে, বলছে, মুফতি সাহেব, আপনি যে কথা বললেন কোন ইতিহাসে বলো আছে বলুন দেখি। আমি যখন নাম করে দিয়েছি তখন মৃদু হেসে বলছে, হ্যাঁ, আমার ছেলে বাকিবিল্লাহ এই বইয়ের কথা বলেছিল। হুজুর, আপনি যদি বলেন আপনার হাতে তুলে দেব। বই পড়ে কথা বলি। সেজন্য আমার ভাই, আজকের দোলওয়াখাকি মাদ্রাসা, এই মাদ্রাসায় 12 বৎসরের মতো শিক্ষকতা করেছে। আজকে শিক্ষকতার জীবন কাটছে 32 বৎসর। জানি না আমার হায়াত কতক্ষণ আছে। মনটা সবসময় ধুক ধুক করে। যখন জ্বর আসে, পাতলা পায়খানা হয়, তখন ভাবি মনে হচ্ছে এই উপলক্ষে আমার মৃত্যু হয়ে যাবে, এই উপলক্ষে আমার মৃত্যু হয়ে যাবে। গাড়ির ভিতরে কান্নাকাটি পড়ে গেল যেদিন বারাইপুরে আমাকে নিয়ে যায়। সূর্যপুর পার হয়েছি, আমি শুধু তোলা আচার খেয়েছি, খোদার কসম। আমি শুধু ভাবছি তোরা কালমা পড়, এই জীবন বার হয়ে গেল, এই জীবন বার হয়ে গেল। আমার বিবি ডুবরুপিনে বলছে, তোদের পায়ে ধরছি, যে কোনো ডাক্তার দেখা হাসপাতালে পরে নিয়ে যাবি। হাসপাতাল গেলাম, দুর্ভাগ্যবশত ডাক্তাররা বলছে রুগী এখানে ভর্তি করব না, আপনারা বন্ড লিখে দেন, বন্ড। ছেলে দুটো টুকরি পিঠে কেঁদে এসে আমার বুকের উপর পড়েছে। আমি কথা বলছি, বলছে, আব্বা, আমাকে বন্ড লিখে দিতে বলছে। তার মানে ওরা ভেবেছিল রুগীটা মারা যাবে। আমি বললাম, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমিও কালমা পড়ে যাচ্ছি, তোরা কালমা পড়। এখানেই যদি আল্লাহ নিয়তি রেখে তাকে হয়ে যাবে, বন্ড লিখে দে। 2 ভাই বন্ড লিখে দিল। রাত 12টার সময় আমার স্ত্রীকে ডেকেছে, বলছে, আপনিও একটা সই করে দেন যে আপনার কোনো দাবি থাকবে না। সেখান থেকে ফিরিয়ে এনে আপনাদের সামনে কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। দোয়া করবেন আল্লাহ যেন ঈমানের সঙ্গে কালমা পড়তে পড়তে কোরআনের প্রেম নিয়ে কবরে যেতে পারি। আমি জানি না আগামী বছর জলসায় আমি থাকবো কিনা, তাই কলিজা নিংড়ে কয়েকটা কথা আপনাদের কাছে বললাম। আমি বক্তৃতা করতে গেলে আমার শুধু মনে হয় এটা বলবো না, এটা বলবো, আর আমি পারাবো না। আজকের এই মাজমা থেকে আমি প্রথম নম্বরে একজন বীর মুজাহিদকে দেখতে চাই, যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কোরআনের প্রেমের পরিচয় দিয়েছে। বিবির কথা ভাবিনি, বাচ্চার কথা ভাবিনি, বিল্ডিং বালাখানার কথা ভাবিনি, তাদের কি হবে, আমি ফাঁসির দড়িতে ঝুলে মারা যাব, আমি শহীদ হয়ে যাব, আমার বিবির অবস্থা কি হবে, বাচ্চার অবস্থা কি হবে। আমি বেশি কিছু চাই না আপনাদের কাছে। না, আপনার মেয়ের বিয়েতে আপনি যা খরচা করেছেন অত টাকা চাইবো? এত বড় বুকের পাটা আমার। আপনি জামাইকে দিয়েছেন খাট গদি, খাট গদি, আলমারি, আলনা, ড্রেসিং টেবিল, জামাইকে দিয়েছেন না? 1.5 লক্ষ টাকার ঘর সাজিয়ে দিয়েছেন না? আমি আমিনুদ্দিন এত বড় বেঈমান আপনাদের কাছে অতগুলো টাকা চাইবো মাদ্রাসার জন্য? লজ্জা। না না না, অতগুলো টাকা। আচ্ছা, আপনি যে পাকা ঘরটা করেছেন, আপনার 5 লাখ টাকা খরচা করেছেন, 2 কামরা পাকা ঘর করেছেন, সেই টাকা চাইবো? তাও না। আপনি একটা দোকান তৈরি করেছেন, সেই টাকা চাইবো? তা না। আপনার কাছে যেটা চাইবো, দুনিয়ার জন্য আপনি যা খরচা করেছেন বেশ কম, সে টাকা চাইবো না।
আপনার আখিরাতের জন্য। আমি আমিরউদ্দিন বলে যাচ্ছি, আমার নবীর হাদিস মিথ্যা নয়, 100% সত্য। নবী বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান, পৃথিবীতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নামে, আল্লাহর জন্য যে ঘর তৈরি করে দেবে, আমি আল্লাহ তাদেরকে ঘর দিয়ে দেব জান্নাতে। খোদার কসম, আমার নবীর হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছি, হে নবী, আমাদের তো গরিব মানুষ, আমরা কোন প্রকারে খেটে খুটে খাই, তাহলে একটা মাদ্রাসার একটা কামরা তৈরি করতে 1.5 লাখ টাকা খরচা, তাহলে সেটা আমি দিতে পারলাম না, তাহলে তো জান্নাতে আমার ঘর হবে না। তবে হ্যাঁ, 10-20 হাজার টাকা 4-5 জন মিলে যদি দিয়ে ঘরটা করে দিই, তাহলে কি আপনি জান্নাতে একটা ঘর দেবেন? 5 জনের জন্য একটা ঘর? আমি আমিরউদ্দিন বলে যাচ্ছি, খোদার কসম, একটা মাদ্রাসার একটা ঘর, একটা কামরা করে দেবেন। একটা মসজিদ তৈরি করবেন, কতজন মিলে? 5000 মানুষ মিলে, কেউ 500, কেউ 5000, কেউ 10,000, এই করে 5000 মানুষ মিলে একটা ঘর তৈরি করলেন, একটা মসজিদ তৈরি করলেন, একটা মাদ্রাসার কামরা তৈরি করবেন, যাতে নবীর ওয়ারিসরা থাকবে, মেহমানের রাসূলরা থাকবে। আমার আল্লাহ বললেন, না রে না আমিনউদ্দিন, ওই 5000 মানুষ মিলে একটা মসজিদ, একটা কামরা যদি তৈরি করে দেয়, তা আমি আল্লাহ সবার জন্য জান্নাতে একটা 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 করে ঘর দিয়ে দেব। ও আল্লাহ, তোমার দিলটা এত বড়, তোমার ক্ষেত্রে দেওয়ায় আমরা কেন এত সংকোচ বোধ করি? প্রথমে একজন আল্লাহওয়ালা ভাইকে দেখতে চাই, দিনদার ভাইকে দেখতে চাই না। আপনার যদি আমার চাহিদা পূরণ করতে গিয়ে আপনার যদি সর্বহারা হয়ে যান, গাছের পাতা খেতে হয়, গাছের ছাল খেতে হয়, শেষ পর্যন্ত কিচ্ছু থাকবে না, আপনি জমিনের ঘাস খেতে ছাগলের মতো চিবিয়ে খাবেন, এরকম যদি পজিশন হয়, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি জাহান্নামে যেতে হবে আপনাকে এত ফকির করে দিয়ে। এটা পারবো না। আপনার কাছে চাইবো, একজন ভাই বলবেন 50,000 নয়, 1 লাখ নয়, 40,000 নয়। এবারে একটা মাদ্রাসার দোয়ার মজলিসে গেলাম, নামে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তেঁতুলবেড়িয়া মাদ্রাসা। বকুলতলা জলসা হয়েছে আপনার 10 তারিখে, 11 তারিখে ওরা আমাকে ডাকলো, কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মেম্বার, ভালো স্বচ্ছ ব্যক্তিদেরকে ডাকলেন। আমি ওদের জিজ্ঞাসা করছি, যিনি হেড শিক্ষক আছেন, কত করে চাইবো? তা আমাকে কানে কানে এসে বলল, প্রথম টার্গেট 2.5 লাখ। তিনি প্রথম থেকেই তৈরি হয়ে গেছেন 2.5 লাখ দেবেন। তো আমি যখন বললাম যে 2.5 লাখ বলেছে, আমি মাঝখানে কেটে করব কেন? আল্লাহ 3কে পছন্দ করে, বেজোরকে পছন্দ করে, 3 বললাম। আমি আমিনউদ্দিন আল্লাহর কসম বলছি, মসজিদে আমি আপনাদের জলসায় এসে বলছি, যিনি 3 লাখ টাকা দিলেন তিনি বাইরের কোনো লোক না, ওই গ্রামের লোক। নাম বললেন না, 3 লাখ টাকা লিখিয়ে দিলেন। আমি অবাক হয়ে গেলাম। এইবারে আরেকটা 3 লাখ চাইলাম, আর হলো না। আমার পাশে বসেছিলেন মাদ্রাসার সভাপতি, তিনি বললেন, আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, 3 লাখ না হলে 2 লাখ হোক। নেমে আসলাম 1 লাখ কমে। সভাপতি সাহেব বললেন, আমি অর্থা দিতে পারবো না হুজুর, আমি 1 লাখ টাকা দেবো। তাহলে আমি উঠে গেলাম, দোয়া করে দিচ্ছি, চলে যাবো। হ্যাঁ হুজুর, 1.5 লাখ টাকা না, কোনো কথা নেই, 2 লাখ দিতে হবে। 2 জন 2 লাখ, একজন 3 লাখ, 2 জন 1 লাখ 1 লাখ করে। তারপরে 50, 25, 10 কালেকশন থেকে অবাক হয়ে গেলাম। পাতপুকুরে 3 দিন ব্যাপী জলসা হয়। দ্বিতীয় দিনে আমি পাতপুকুরের সভাপতি, আমাকে এশার নামাজের পরে বয়ান দিল, গল্প করছে, হুজুর আমরা 4.5 লাখ টাকা, আল্লাহর কসম নাম আপনাকে বলে দিচ্ছি, তেঁতুলবেড়িয়া মাদ্রাসার হেড শিক্ষক হলেন মাওলানা নাসির আহমদ সাহেব, আর পাতপুকুরের যিনি এই জলসার পরিচালক, তার নাম হলো আফতাব, যার প্রেস আছে। বলছে হুজুর 4.5 লাখ টাকা কালেকশন করে নিয়েছি।
এবারে জলসায় যা হবে তাই, 3 দিন জলসা হলো, 3 দিন জলসায় কালেকশন হলো, আবার সেখান থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন হলো। মার খেয়ে যাই আমাদের এলাকায়। সেজন্য একজন বীর মুজাহিদকে আজকে দেখবো, তাই ভাববো দোলাখালী মাদ্রাসা অগ্রগতির পথে, অগ্রগতি চলবে ইনশাআল্লাহ। আজকের এই মনের বলটা নিয়ে চলে যাব। একজন ভাইয়ের কাছে চাইবো, কোন মায়ের সুসন্তান আছেন, কোন মায়ের সাপুত আছেন, কোন সালাহুদ্দিন আইয়ুবী আছেন, আশফাকুল্লাহর মতো বীর মুজাহিদ আছেন, ক্ষুদিরামের মতো দেশের জন্য জীবন দেওয়ার জন্য ক্ষুদিরাম নিজের জীবনটা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল। আপনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে না, কোরআনের জন্য আপনার কাছে চাইবো, এক গাড়ি ইট দেবেন, ইট, এক গাড়ি ইট 20 কি 21,000 টাকা পড়বে। একজন ভাইয়ের কাছে ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা আল্লাহর নবীর ঘরের জন্য, এক গাড়ি ইট। একটু তাড়াতাড়ি বলে, সময় অনেক হয়ে গেছে। এক গাড়ি ইট চেয়েছে, অনেক ভাই আছে, এক গাড়ি ইট। গল্প শুনতে ভালো লাগবে, ওয়াজ শুনতে ভালো লাগবে। এক গাড়ি ইট চেয়েছি, তাড়াতাড়ি বলেন। একজন বীর মুজাহিদ উঠে বলেন, এক গাড়ি ইট দেবেন। একটা হাত উঠেছে। এটা মরা এলাকা নয়, জ্যান্ত এলাকা। ভাইজান নামটা একটু বলেন। ওখানে কেউ নেই, আমি বলেছিলাম দুদিকে দুজন দাঁড় করাতে। হ্যাঁ, আল্লাহ কি নাম? হাসমাতুল্লাহ। আপনারা বেঁচে আছেন না আদমরা হয়ে গেছেন? আমার থেকে বেশি অসুস্থ, আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনি দিয়ে বলুন নারে তাকবীর। আপনারা একটু ভাবছেন না? আমার পেট কাটা না আপনাদের পেট কাটা? আমি যাচ্ছে যাচ্ছি, আপনারা তাছে যাচ্ছে। কেন চেঁচাতে হয়? আর আল্লাহর গলার আওয়াজ যত আমার দিয়েছে, আল্লাহর নামে সেই আওয়াজটা লাগাই, অন্য কোন কারণে সে আওয়াজটা লাগাবো না। যে আল্লাহ, আমার শরীরের যা ক্ষমতা ছিল তোমার শ্রেষ্ঠত্বের কথা আকাশ বাতাসে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহু আকবার বলেছি আমি। নারে তাকবীর। এইবারে হাত তোলার জন্য বলবো, হে মেহেরবান আল্লাহ, হে দয়াবান আল্লাহ, হে করুণাময় আল্লাহ, এই গ্রামের সুসন্তান আল্লাহ, শ্রদ্ধেয় মরহুম হাজী আব্দুল হান্নান সাহেবের সুযোগ্য সন্তান হাসমাতুল্লাহ মোল্লা, তোমার প্রেমে পাগল হয়ে আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য গরিব এলাকা, কোটিপতি নয়, লক্ষপতি নয়, তবু তোমার প্রেমে পাগল হয়ে আল্লাহ এক গাড়ি ইট দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মানে বরকত দিও, একাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, বড় মুসিবত দূর করে দিও, মনের বাসনা কামনা পূর্ণ করে দিও। খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে, চাষে বাসে, চাকরিতে বাকিয়ে, দোকানে মাকানে, কাজে কারবার দিও, আসমানি বালাকে আসমানে তুলে নিও, জমিনি বালাকে জমিনে পুঁতে দিও, হাওয়াই বালাকে হাওয়ায় উড়িয়ে দিও। ডান দিক থেকে বাম দিক থেকে, সামন থেকে পিছন থেকে, উপর থেকে নিচে হেফাজত করো। মা বাবা, আত্মীয় স্বজন, শ্রদ্ধেয় হিসাব যে কবরস্থ হয়ে গেছে আল্লাহ, এই দানের ওসিলা করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের সুউচ্চ মোকাম বানিয়ে দাও। এই জগতে সুখী করো, পরে জগতে সুখী করো। কিয়ামতের কঠিন দিনে নূরের তাজ মাথায় দিয়ে আত্মীয় স্বজন সহ সবল বলে তুমি জান্নাত নসিব করো। আমিনা আমিনা আল্লাহ, আমিনা আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। এই আব্দুল হান্নান, হাজী আব্দুল হান্নান সাহেবের, তিনি শুধু দলুয়াখাকিতে একটা সুপুত্র রেখে গেলেন। দলুয়াখাকিতে এমন কোন সৌভাগ্য আর নেই যিনি কবরে চলে গেছেন কিন্তু একটা সুপুত্র পৃথিবীতে রেখে গেছেন, যে মায়ের মরণের পরে তার আত্মার শান্তির জন্য আর একটা নাম বলবেন, একটা মায়ের সন্তান, গর্ভধারিণী জনম দুঃখিনী মা, গর্ভধারিণী জনম দুঃখিনী মা আমাকে বলল, আপনি যদি নিজের লোক কেউ কলিজা দেয় তাহলে 25 লাখ টাকা খরচা, আর যদি আপনি অন্য কারোর কলিজা নিতে পারেন, হাসপাতালের উপরে ছেড়ে দেন, তাহলে 35 লক্ষ টাকা। আমার ছেলে, বড় ছেলে বলল, আমি আমার আব্বার জন্য কলিজা দেব। মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, বললেন ডাক্তারদেরকে, আমি আমার
ভাইয়ের জন্য কলিজা দেব। দুজনকে ওজন করলেন না, ওজন কত, ওজন দেখে বললো তোমাদের কলিজা নেওয়া যাবে না। মানে কত ওজন হলে কলিজাটা কত হবে ওদের এটা জানা আছে, আমি জানি না। 14 দিন পরে আমাকে যখন নিয়ে যাচ্ছে, আমি বলছি বড় ছেলেকে বলছি, মোনাজির তো আমার লিভারটা দেবে কে? বলছে আপনি আব্বা চুপ করুন। আমি ঘূর্ণা করে বুঝতে পারিনি ওরা ভাই ভাই আলোচনা করেছে। আমার মেজো ছেলেটার দিকে আমি তাকালে আমার চোখের পানি শুকাতে পারি না। হুশ যে পুরুষটে ছেলে, আমার মেজো ছেলেকে তারা দেখেছেন, তারা জানেন চাঁদের মতো ছেলে। 3 দিন আমার কানে পড়লো যে মুজাদ্দিদ আপনার জন্য কলিজা দেবে। সেদিন থেকে কান্না শুরু হলো। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।